পলিয়ার 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস মানুষের ভোট নিয়ে ভাঙড় বিধানসভায় যথেষ্ট পরিমাণে আমরা তৃণমূল কংগ্রেসকে আমরা শক্তিশালী করতে পারবো এবং আগামী 26-এ ভোটে আমরা পলিয়ার 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ জায়গায় আমরা আসতে পারবো। তাই আমরা যারা পলিয়ার 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্বরা এখানে আছে তাদের উদ্দেশ্য করে বলবো যে আগামী দিনে যেভাবে আমরা সৌগতদার নেতৃত্বে চলছি, তারা যে আদেশ দেবে সেই আদেশকে ফলো করে আমরা আগামী দিন পলিয়ার 2 নম্বর অঞ্চল আমরা লড়াই ঐক্যবদ্ধভাবে আমরা করব। আমরা এমন একজন নেতাকে আমরা পেয়েছি যে জানার নির্দেশে এরকম নেতা যদি ভাঙড়ের বুকে আগের তলে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌগতদাকে পাঠাতো 2021 সালে বিধানসভা ভোটে যে নওশাদ সিদ্দিকী যেভাবে যে ভোটে জিতেছে সেই ভোটটা ভাঙড়ের মানুষ তৃণমূল কংগ্রেসই পেত, সেটা আইএসএফ পেত না। কেননা একজন গদ্দার যেভাবে ভাঙড়ের মানুষের সাথে গদ্দারি করে ভাঙড়টাকে একটা শেষ করার চক্রান্ত করেছিল, সেই শেষ করার চক্রান্তকে ব্যক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় অভিভাবককে এখানে দায়িত্ব দিয়ে আমরা 26 সালে আমরা তার নির্দেশে আমরা যেভাবে তিনি যেভাবে 2024 সালে যেভাবে লোকসভা ভোটে আমরা যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে শাহিনী ঘোষকে ভাঙড় বিধানসভায় থেকে যেভাবে আমরা লিড দিয়েছি, আমরা সেই আশাবাদী যে আগামী 2026-এ আমরা ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতবো। এই অঙ্গীকার বদ্ধ নিয়ে আমরা আগামী দিনে চলবো। ভাঙড় তৃণমূল কংগ্রেসের ছিল, থাকবে এবং আগামী দিনেও থাকবে, এই অঙ্গীকার সকলকে নিতে হবে। তাই এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা মাননীয় সৌগত মোল্লা মহাশয় জিন্দাবাদ।